নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জাপানি পুঁটি বা সরপুঁটি। অনেকে সরপুঁটি বলে, আবার অনেকে জাপানি পুঁটি বলে। কত বড় বড় দেখুন, এই দুটো মাছে 800 ওজন আছে। তাই একদম টাটকা জাপানি পুঁটিটা, এই জাপানি পুঁটি দিয়ে আর ব্রোকলি দিয়ে আমি রান্না করব। তাই আমি প্রথমে আগে জাপানি পুঁটিটা কেটে ধুয়ে নিয়ে যাব রান্নাঘরে, তারপর দেখাবো আমি ব্রোকলি দিয়ে কিভাবে রান্না করি। আমি এখন দেখুন বন্ধুরা, কত বড় কাঁটাগুলো শক্ত আছে জাপানি পুঁটি, একটা কাঁটা খুব শক্ত। আমি প্রথমে পাখাগুলো কেটে নেবো, তারপর আমি আঁশটা ছাড়াবো। পুকুরের একদম টাটকা মাছ। এই দেখুন বন্ধুরা, এগুলো আঁশ ছাড়াতে বেশিক্ষণ লাগবে না, কারণ আঁশটা বড় বড় আর খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, দুটো মাছেরই ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কানকো ফেলে নেব। অনেকে কানকো ভালোবাসে না, আবার অনেকে কানকো ভালোবাসে। এইবার আমি এই দেখুন এইভাবে মাছটা কেটে নেব, রিং পিস করব। এই দেখুন কেমন টাটকা, রক্ত দেখলে বুঝতে পারবেন। আর একদম এই দেখুন বন্ধুরা, তেলটা একদম সাদা ধপধপ করছে। এই দেখুন বন্ধুরা, মাছ সব কাটা হয়ে গেছে, আর কতগুলো পিস হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি মাছ ধুয়ে রান্নাঘরে যাব। এই দেখুন বন্ধুরা, মাছ কেটে ধুয়ে একবারে নিয়ে এসেছি। আর এই যে আমি আজকে ব্রোকলি দিয়ে সরপুঁটি রান্না করব, তার জন্য এই যে নিয়ে নিয়েছি এখানে ব্রোকলি, আলু কেটে দেবো, দুটো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে, চিনি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, কালো জিরে। প্রথমে আমি ব্রোকলিটা কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, ব্রোকলিগুলো এই ডাঁটাগুলো দেবো না, এইভাবে ফুলগুলো দেবো বন্ধুরা। এবার আমি ব্রোকলিটা একটু ভাপ দিয়ে নেব। ব্রোকলি আমি ভাপ দিতে দিয়ে দিয়েছি। এবার আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ব্রোকলি আমি সামান্য ভাপ দিয়ে নিলাম, এর গন্ধটা যাতে না আসে তার জন্য অল্প মানে ফোটায় শুধু ভাপ দিয়ে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই মাছ ভাজতে ভাজতে আমি বাটাগুলো বেটে নেব। এই দেখুন বন্ধুরা, ওইদিকে মাছ ভাজা হচ্ছে, আমি এদিকে বেটে নিচ্ছি। প্রথমে আমি আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমি সর্ষে আর একটা শুকনো লঙ্কা বেটে নেব। মাছ সব আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি সব মাছ তুলে নিচ্ছি। ওই তেলেই আমি এবার বকুলিগুলো ভেজে নেবো, হালকা করে ভাজবো। বকুলি হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি তেল দিয়ে দেবো। ফোড়নে আমি দিয়ে দেবো তেজপাতা আর কালো জিরে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো।
আর এই পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ আলু টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা বাটা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য অল্প লঙ্কার গুঁড়ো, আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে আমি আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে মাছ আর ব্রোকলি দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো, ঝোল ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ব্রোকলি আর মাছ। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ব্রোকলিগুলো একটু সেদ্ধ হবে। বন্ধুরা সর্ষেটা একটু আমি জল দিয়ে গুলে নেব, দিয়ে ছেঁকে নেব। আমি এই কালো অংশটা দেব না, এটা কালো অংশটা দিলে গ্যাস অম্বল হয় বেশি। আর এটা আমি ছেঁকে নেব এইভাবে। এই দেখুন বন্ধুরা আমি ছেঁকে নিয়েছি, এই দেখুন কত খোসা বেরিয়েছে। আর এই যে এই জলটা আমি দেবো, সর্ষের ভাজা জলটা। আর এবার আমি দেখে নেব মাছ আর কপি সেদ্ধ হয়ে, এই দেখুন ব্রোকলি সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। আর আলু এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো এই সর্ষের বাটাটা ছেঁকে নিয়েছি যে, আর দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। এটা দিয়ে 1 মিনিট ফুটবে, তারপর আমি ঝোলটা নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার জাপানি পুঁটি দিয়ে ব্রোকলি রান্না। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ব্রোকলি দিয়ে জাপানি পুঁটির। এটা মানে খুব ঝোলও না আবার খুব কষাও না, একটা মাখা মাখা করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসছে। আর আপনারাও এইভাবে বাড়িতে একবার ব্রোকলি দিয়ে যে কোনো মাছের মানে কষা করে খাবেন। আমি জাপানি পুঁটি দেখেছি, আপনারা যে কোনো মাছে করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।